পিছনের এই নদীটায় যে কত গোসল করছি ছোটবেলায় এসা, যদিও সাঁতার জানি না, তারপরও মানে নদীটা দেখলে এত লোভ লাগে না, আর কি না নেমে পারি না। এই নদীটার সামনে থেকে কিন্তু অনেক গভীর। আর ওই যে ওইখানে ওই সাইডটাতে হলো আপনার হয় কি, এখানে মানুষ চটাল বলে, মানে এই সাইডটা ভাঙে, এই সাইডটা ভাঙে আমি দেখে, আর ওই সাইডটাতে যে চটাল হয়। এখানে আপনি সামনে থেকে নামলে ঠাই পাওয়া যাবে না। এই যে আমি রোদের জন্য তাকাতে পারছি না, এত বেশি রোদ। এই যে এইখানে এই সাইডটা ভাঙে, তো এই কারণে এই যে বস্তাগুলা দিছে, বস্তাগুলা দিলে কি হবে, যদিও আগে থেকে ভাঙা একটু কমছে, কিন্তু অতটাও কমাতে পারিনি। তো এখানে এখন এই যে স্ল্যাব দিয়ে তারপর এই সাইডটাকে বাঁধবে আর কি। এখানে অনেক বাড়িঘর ছিল। এই যে আমার মনে হয় নদীর মাঝে যে কত হাজার হাজার বাড়িঘর আছে এখন, আর ওই সাইডটা থেকে ওই যে ওই সাইডটা আরো অনেক দূরে আছিল, ওই সাইডটা আরো সামনে আসতেছে, আর এই সাইডটা ভেতরে ঢুকতেছে। এই যে এই সাইডটা তো আমার বড় খালার বাড়ি এটা। তো ওইখানেও যে ওইখানে আমার বড় খালার বাড়ি ছিল। তো নদীতে ভেঙে চলে গেছে ভিতর সাইডে, আগে আমরা আসতাম ওই সাইডে মনে হয় নদী আছিল, আর এখন এই যে কত সামনে চলে আসছে নদী। তো এই সাইডে যে মানুষগুলো আছে না, সবাই ওই ভিতর সাইডে এখন জায়গা কিনে বাড়ি করে, নদী ভাঙে এই কারণে। রোদের কারণে আমি ভালো করে তাকাতে পারছি না। আমরা এখন মেইন রোডে চলে আসছি। ওই যে পিছনে গাড়ি আসতেছে। এখানে শুধু গাড়ির শব্দ আর গাড়ির শব্দ। আমার খালার বাড়ি থেকে মেন রোডে আসতে 2-3 মিনিট লাগে। রোডটা অনেক ভালো লাগতেছে। শীতে আমার মনে হয় কালকে বরফ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা এই শীতেই। আর ঠান্ডার দেশে গেলে কি অবস্থা হবে আল্লাহই জানে। কে বানিয়ে দিয়েছে? তোর মা? এই তামান্না, সামনে কি পেয়ারা গাছ? ওটা পেয়ারা বাগান? না না না, তুমি এখান থেকে ছিঁড়ছো নিজে নিজে? তোমাকে মারে নাই? সুন্দর না, ফুলের কালার দেখো সুন্দর না।